নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি এসে হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। আজ বানালাম কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, কিংবা বলতে পারেন কুচো চিংড়ি দিয়ে মোচা। আমরা যেমন সাধারণত বড় চিংড়ি ইউজ করি, আজ আমি ছোট চিংড়ি যেগুলো পেলাম সেগুলোই ব্যবহার করেছি। মোচাটাও ঘরে ছিল আর চিংড়িটাও হাতের কাছে পেয়ে গেলাম। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, কিছুটা রসুন, আদা বাটা, আর আছে টমেটো। তারপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এগুলো তো সব আছেই। প্রথমে আমি চিংড়িগুলোকে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে বেশ ভালো করে ভেজে নেব। এদিকে মোচাটাকে আমি ভালো করে কেটে নিয়ে তাকে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে তার জলটা বার করে দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে তাতে 5 ফোড়ন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তাতে আলুগুলো ভাজাতে দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি টমেটোগুলো। এবার টমেটোটাও ভাজা হবে, ততক্ষণে আমি একটু দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। কারণ যেহেতু রসুনের গন্ধটা একটু বেশি লাগে, তাই একটুখানি টাইমও লাগে যেতে, তাই রসুনটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রসুনটা ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি আদা। এবার বেটে রাখা আদাটা দেওয়ার পর কিছুক্ষণ এবার আমি কষিয়ে নেব মশলাটা যতক্ষণ কষানো হতে থাকবে তখন তাতে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আগে থেকে যে আমি মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা মোচাটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। মোচাটা দেওয়ার পর আবার পুরো মশলাটার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব, কারণ তরকারির স্বাদ তত বেশি যতটা কষানো ভালো হবে। তারপর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার ভেজানো ছোলাগুলো এই সময় দিয়ে দিলাম। দেওয়ার পর তাতে যে কুঁচো চিংড়িগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ আবার মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যতক্ষণ কষাবো ততক্ষণে এবার অন্যদিকে আমি একটু জল গরম করে রেখেছিলাম। এবার সেই গরম করে রাখা জলটা তাতে দিয়ে দেব, কারণ গরম জল দিলে যে কোনো ঝোলে কিন্তু টেস্ট বাড়ে। যদিও আমি এটা ঝোল করব না, ঝোল কিংবা যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে তার টেস্টও বাড়ে। দেখতেই পাচ্ছেন এবার আমার প্রায় মোচাটা কিছুটা সিদ্ধ হয়েই এসেছে, প্লাস আলুগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে তাতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আবার মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর যখন দেখব প্রায় জল শুকিয়ে এসেছে তখন আমি তাতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার বেশ ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব এই যে আমার কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, কিংবা মোচা কুচো চিংড়ি আমার